ঝিকরগাছার গভীর রাতে এক পরিবারকে অচেতন করে ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ। হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের দিগদানা গ্রামে গভীর রাতে একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মূল্য প্রায় ২৫ লাখ টাকা। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টা থেকে ভোর ৩টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা বাড়ির আশপাশে চেতনানাশক জাতীয় স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে। পরে ঘরের পেছনের কাঠের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে তারা। এরপর দুর্বৃত্তরা একটি অপ্পো মোবাইল ফোন, নগদ ৮৫,০০০ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, ১৬ ভরি রূপার গহনা এবং ১৫টি দামি শাড়ি নিয়ে যায়। লুট হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে ৫টি স্বর্ণের চেন, একজোড়া স্বর্ণের বালা, ১০টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের নেকলেস, একজোড়া কানের দুল এবং ৩টি স্বর্ণের পদক। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা মাস্টার ইন্দ্রজিৎ কুমার বিশ্বাস অমূল্য রতন বিশ্বাসের ছেলে ও দিগদানা গ্রামের বাসিন্দা। তিনি জানান, সকালে বাড়ির গেট ও জানালা খোলা দেখতে পেয়ে প্রতিবেশীরা তাদের বিষয়টি অবহিত করেন। পরে ঘরের বিভিন্ন আলমারি ও আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। ঘটনার পরপরই বিষয়টি বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে জানানো হয়। খবর পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই হাদিউজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। এ বিষয়ে পরিবারের সদস্য ও জনতা ব্যাংকের কর্মকর্তা উজ্জ্বল কুমার বিশ্বাস ঝিকরগাছা থানায় একটি মৌখিক অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। এদিকে সম্প্রতি বাকড়া বাজারের ব্যবসায়ী গোবিন্দ ঘোষ ও বীরেন কুমারের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ফলে এলাকায় চুরি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও লুটপাটের ঘটনা বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশি টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা। 11টা 10-15 দিকে ঘুমাই পড়ি। 11টা 10-15 পরে থেকে যে আসলে আর কিছুই জানি না। এরপরে আমার পাশে এই যে দিবস দাদা বাইরে এসে আজানের একটু আগে, আজানের 10-15 মিনিট আগে এসে দেখে যে আমার ঘরের এই দরজা, এই ক্লাবসিকেল গেট খোলা। তখন সে আমাকে ডাক দেয়, আর এসে দেখে যে এখানে এই জায়গায় একদম এই গেটের সামনে এসে শব্দ শুনতে পাই যে আমার বাবার কণ্ঠ, যে আমার একটু জল দাও, আমার একটু জল দাও। তখন ওই দাদা আর বৌদি দুজনে এসে আর কি ওই বাবার তোলার চেষ্টা করে, আর বৌদি আমার যে ডাকে, তা ডেকে দেখে কি যে ঘরে সমস্ত কিছু বিছানো। তখন আমি হলো জেগে উঠি দেখি আমার সমস্ত কিছু এলোমেলো, এবং আমার যেখানে এই টাকা পয়সা, স্বর্ণালংকার, রূপার জিনিসপত্র ছিল সেসব জায়গা সব লক, তালা খুলে আলগা অবস্থায় আছে। হ্যাঁ, আমি সকাল 7টার সময় যে বাকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটা লিখিতভাবে অভিযোগ করি। ঘণ্টাখানির ভেতরে ওআইসি সাহেব আর একজন সিপাহী ওনারা আসছিল। এমনি বলেছে যে আমরা চেষ্টা করে দেখবানে যে আসলে ঘটনাটা কীভাবে হলো, কারা করলো। এরা না, এরকম কোনো সন্দেহর কাজ আমার সাথে আসলে হয়ও না, আর আমিও সে সন্দেহ করি না কিছু।